তাদের প্রেতাত্মা। আমরা তো দেখেছি গত 15 বছর আপনারা বিরোধী দলের নেতা কর্মীকে কিভাবে বাড়ি বাড়ি আমরা দেখেছি, পালিয়ে থাকার পরেও কোথা থেকে আপনারা খুঁজে নিয়ে এসেছেন। তাদের আজকে আপনারা এখানে দুর্বলতা প্রদর্শন করছেন বলে আমরা মনে করি। এই দুর্বলতা প্রদর্শন করলে প্রশাসনকেও ছেড়ে দেওয়া চাই। আপনারা অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইকে ফেরত দিন। আমাদের একটাই দাবি, আপনারা দুর্বলতা দেখাবেন না। আপনারা কোথায় ছিল? কদরুল হাসানের মোবাইল ফোন ট্র্যাক করেন, সিসি ক্যামেরা খুঁজে বের করেন, কোথায় সে গেছে, সর্বশেষ তার মোবাইলটা কোথায় ছিল সেখানে চলে যান, সেখানে ট্র্যাকিং করে দেখেন আর কোন কোন মোবাইল নাম্বার সেখানে ছিল, তাদেরকে ধরেন, বের হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে এটা বের করা সম্ভব। আমরা পরিবারের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে এই দাবি রাখছি। প্রশাসন আশা করি কোনো শৈথল্যতা প্রদর্শন করবেন না, কোনো দুর্বলতা প্রদর্শন করলে ছাত্র সমাজ এই প্রশাসনকে রুখে দেবে। বর্তমান এই বাংলাদেশের দৃশ্য হিসেবে আমরা এটা কখনো কল্পনা করি, কারণ ছাত্র সমাজ যে আন্দোলন করেছে সেই আন্দোলনের দাবি এমন একটা বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। কিন্তু আজকে দুঃখজনক বাস্তবতা, আমরা সেটা উপলব্ধি করছি যে স্বৈরাচারকে আমরা হটিয়েছি, তাদের প্রেতাত্মারাও এখনো পর্যন্ত এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, এবং তার প্রমাণ হচ্ছে আজকে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে হারিয়ে দিতে, তাদের কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য ছাত্র সমাজকে আমি দাবি রাখতে চাই, আপনারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশকে তৈরি করেছেন। নিশ্চয়ই আপনারা আরো বেশি লড়াইয়ের প্রয়োজন হলে সেই লড়াই করে হলেও শুধু কদরুল হাসান না, একজন শিক্ষার্থীকে যেন কোনো হয়রানির শিকার না হতে হয় সেই ভূমিকা আপনারা রাখবেন। কদরুল ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। কদরুল ভাই নিখোঁজ কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই।